এই বাচ্চা লোক আইসি মতন দেখলাম যে নাক মুখে চেপড়ি ছুটছি, হ্যাঁ সে পরে উনি কি যে মায়ের দৌড় করছি, মাইয়া কামড়াই চিড়ে ফেরে লাইছে। পরে সে নেই যখন মারার পর দেখি মরে আছে, এরপরে এই যে রক্ত উঠছে, রক্ত উঠার পরে যখন লোকা বাচ্চারে করছি, দেখলো দেখা সবই শুলবরা দাগ। ওই বাচ্চারা আমার বাচ্চারা ভর্তি করছে, তখন ওই বাচ্চারা আজকে 9:30টায় ভর্তি করছে। তখন ওই পাশের ওই মেয়ের মা বলতেছে, আপা আপনি একটু দেখেন, আমি একটু যাইতাছি। পরে আমি গেছি যা আসা, পরে গেছে মতন। এখন ওই মেয়ের মা না বলতেছে, ওই পাশের যেই বাসায় ভাড়া ছিল ওই বাসার মেয়ে বলতেছে, আপু আপনি একটু দেখেন, ওই মেয়েটারে অনেক অত্যাচার করছে, অনেক মারছে। একদিন মায়ারে মারছে, মারার পর আমি যেই কাকার এনে কাম করে সেই কাকার আমি বিচার দিছি, বলে কাকা মায়ারে এইভাবে মারে, এটা কি করা যায়? তো কাকা আমারও কইছে যে আজকে মারছে, আরেকদিন দেখো যদি মারধর করে তো ডাইরেক্ট কাম করে না দেখাইবা। তা আমি এবার ওরে একদিন মারছে, গাছের কেটে ওরে মারছে, মারার পর পিঠ পুরা দাগ হয়ে গেছে। দাগ অনেক কাকারে যায় দেখাইলাম, আত্মা বাঁধছিল, বান্ধার পরে হ্যার বইনে যায় দেখাইছে। দেখানোর পর কইতেছে, পরে ওই সাইডে গেল, সাইডে যায় ওরে মারধর কইরা পরে কইতেছে, আর কোনোদিন তুই মায়ের গায়ে হাত তুলবি না, আর নাইলে তোর বউ তুই ঢাকা পাড়াই দে, জানতে আনছো সেখানে পাড়াই দে। তেমন এমন কইরা পরে কয়েকদিন মারে নাই, না মারার পর থেকে আবার এই যে 2 দিন দেখি থাকিয়া শুরু করছে। তেন আমি কই যে মায়েরা অসুস্থ, আপনি এমন করেন কে? মাইয়া ছোট মানুষ হয়তো আর বুঝে না যে বাপ কোনটা রিয়া কোনটা, ওই যখন জ্ঞান হবে তখন এমনি আপনার কলত যাইব, হয়তো অসুস্থ আর মারেন কে? এটি কই আমি আলু নিয়ে বাইরে গেছি, বাইরে যাওয়ার পরে আলু টালু দিয়ে পাকঘরে গেছি। পাকঘর থেকে আমি শুনি যে নয় বমি করতেছে, মানে পেটের তো কিছু নাই, খালি চা খাওয়াইছি কেক দিয়ে, খাওয়াটাই আমি বাইরে গেছি। যে এই শব্দ পাইছি, শব্দ পাওয়ার পর আমি গেছি যে আমাকে মায়ের কি হয়েছে, কই দেখ দিই মাইয়া এমন করতেছে, বুক ডলতাছে, কিন্তু কই বুক ডলতাছে, এন আল্লাহ কই তারা আমি কি করছে, এন মারছে না কি করছে এটা আল্লাহ কই তারা, আমি তো আর দেখিনি। তা না দেখার পরে আমি করে ওর কুলত নিছি, যে আমি ধরার সাথে মেয়ে গাড় হালাই দিছে। গাড় হালাই দেওয়ার পরে আমি নিয়ে যে কাকার কাজ করে হ্যাঁ বাসায় গেছি, যাই মাটিতে শুয়াইছি, আমি শুয়ে মাথায় পানি দিছি, মাথায় পানি টানি দেওয়ার পরে কাকি কইতাছে, কত মেডিকেল নিয়ে যায় ভর্তি করা। তারপরে একজনের 100 টাকা এনে দিল, দেওয়ান আমি মেডিকেল লয়ে আমি এসেছি। বাচ্চা খারাপ ছিল ভর্তির পর থেকেই। বাচ্চা আমাদের সিনিয়র কনসালটেন্ট যে স্যার ডাক্তার রাজেশ মজুমদার স্যার দেখে গেছে, দেখে রেফার করে গেছে। বাচ্চার মাকে বারবার বলা হয়েছে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। আমি আসছি ডিউটিতে 2টায় এসে দেখছি বাচ্চা খুবই খারাপ, বাচ্চা হ্যান্ডওভার পেয়েছি, বাচ্চা খারাপ, বাচ্চার কাছে গেছি, বাচ্চার মাকে বারবার কাউন্সিলিং করছি বাচ্চা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। ওর যে সৎ বাবা তাকে ফোন করছি আমি 2-3 বার আসার জন্য বাচ্চার কাছে, বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য। বাচ্চা আমি খুব ক্রিটিক্যাল পাইছি, এসে অন ডিউটিতে যে ডাক্তার ছিলেন তাকে আমি ডাকছি, সে 3 বার আসছে, এসে ফলো আপ দিছে। আর বাচ্চা যখন আবারও খারাপ হয়ে যায় তখন আমি রাজেশ স্যারকে ফোন দিছি, আমাদের তত্ত্বাবধায়ক স্যারকে ফোন দিছি, অন ডিউটিতে যে ম্যাডাম ছিল তাকে ডাকছি, ডেকে ম্যাডাম ফলো আপ দিয়ে গেছে। বাচ্চা 4:20 মারা গেছে। মুমূর্ষু অবস্থায় বাচ্চা মারা যাওয়ার আধা ঘন্টা বা আগে যেরকম শ্বাসকষ্ট ওইরকম আধা ঘন্টা 1 ঘন্টা আগে খুব খারাপ অবস্থা ছিল, জ্বর ছিল, শ্বাসকষ্ট ছিল। এই সমস্যা নিয়ে বাচ্চার মা আমাদের জরুরি বিভাগ দিয়ে ভর্তি করাইছে। করার পরে উপরে কনসালটেন্ট দেখছেন, দেখার পরে উনি বাচ্চাকে ঢাকায় রেফার করছেন। আমাদের কাছে যেটা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে বাচ্চার এটা সিভিয়ার নিউমোনিয়া আছে,
বাচ্চার তো সিভিয়ার নিউমোনিয়া ছিল। এখন আঘাতের কারণে কি বাচ্চার আহ, এটার সাথে আঘাতের চিহ্ন ছিল, কিন্তু এখন আঘাতের কারণে বাচ্চার কোনো হয়েছে কিনা এটা তো পরবর্তী সময়ে পোস্টমর্টেম সাপেক্ষ। ধরেন এমন হয়েছে হয়তো বা বাচ্চার জ্বর ছিল, তার শ্বাসকষ্ট ছিল, এর সাথেই হয়তো বা তার বাচ্চার বাবা বাচ্চাকে মারছে। এখন সরাসরি এই এই আঘাতই কি বাচ্চার এই মানে কোনো ডিরেক্ট কোনো কজ কিনা সেটা বোঝা যাচ্ছে না, সেই জন্য তো পোস্টমর্টম করতে হবে। রাবেয়া 2.5 বছরের নামে একটা শিশু বাচ্চা, মেয়ে বাচ্চা। সে অদ্য 29/4/2024 তারিখ সদর হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় বলে আমরা হসপিটাল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারি। এবং উক্ত বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায় এই বাচ্চাটাকে আজকে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় বাচ্চাটা মারা যায়। বাচ্চাটার শরীরে আঘাতের চিহ্ন ছিল, যে কারণে চিকিৎসকদের সন্দেহ হয় হয়তো এই বাচ্চাটাকে নির্যাতন করা হয়েছে। তো পরবর্তীতে জানা যায় এই বাচ্চাটাকে, শিশু বাচ্চাটিকে গত 8 থেকে 10 দিন পূর্বে এই শিশুটির সৎ পিতা তাকে অমানসিক নির্যাতন করে এবং সেই নির্যাতনের ফলশ্রুতিতে বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে, যে কারণে চিকিৎসার জন্য আজকে নিয়ে আসা হয় এবং চিকিৎসার এক পর্যায়ে বাচ্চাটা আজকে মারা যায়। এই বিষয়ে অভিযোগ প্রক্রিয়াধীন আছে। আমরা প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছি এবং এই শিশুটির সৎ পিতা তাকে আমরা হেফাজতে নিতে সক্ষম হয়েছি।